তার বলে শেষ ভালো, যার বলে প্রথম ভালো তার বলেন না, তার বলে কি বলো শেষ ভালো। এই জন্য ভাই যারা বসে আছি আর যারা এখন পর্যন্ত চলে গেছি ভাই, তাদের ভিতরে পার্থক্য আছে। আল্লাহ যেন এই গনিমতময় রাত্রে ভাই, আগামীকাল এই মঞ্চব কায়েম হবে না, প্রায় 1.5-2 মাস পরে এই মঞ্চব কায়েম হয়েছে কোরবানির মাধ্যম দিয়ে, শ্রম এবং বহুত কষ্টের মাধ্যম দিয়ে। আল্লাহ পাক এই বিশাল জনগণের শ্রমের মাধ্যম দিয়ে যে মাহফিল কায়েম হয়েছে, এই মাহফিলের মাধ্যমে নিশ্চয়ই আখেরি মোনাজাতে আমাদেরকে মাগফিরাত করবে। আল্লাহ সকলকে মাফ করুক, যদি বলে আমিন। তো দোস্ত বুজুর্গ, এখানে বসতে পাই আপনারা কি অসন্তুষ্ট নাকি যে এত রাত হয়েছে হুজুর এখনো বকাবকি শেষ করে না? এমন নি ভাষা বুঝতেছেন তো? ইতিমধ্যে ইম্ফলের ভাষা তো ভাই মণিপুরি ভাষা, বড় কঠিন ভাষা, বুঝছেন নি? তাই আমি গেলাম, আমি বলছি সুন্নতি বাবরি, মুঝে সুন্নতি বাবরি রাখনা হ্যাঁ, জুলফি রাখনা হ্যাঁ, মুঝে কাটো, বাল কাটো। ও আমার টকলা বানায় দিল, বুঝছেন নি? তো আমি বললাম তুই কি বুঝলি তুই? আমি বললাম যে সুন্নতি বাবরি রাখ, তুই টকলা বানায় দিলি। আমাদের বাসায় সুন্নতি বাবরি মানে টকলা বানাও, বুঝছেন নি? তো দোস্ত বুজুর্গ ভাষা না বুঝলেও আবার ব্যতিক্রম হয়, বুঝছেন না? এই জন্য দোস্ত বুজুর্গ, আমি আগেই বলতেছি যে বাংলা ভাষা তো সকলেই বুঝেন, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পৃথিবীর সারা রাষ্ট্রের মধ্যেই বাঙালি চলে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক, জোরে বলে আমিন। দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছে, আল্লাহ আমাদের উপরে খুশি। তাই কোরআন, আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাদেরকে দিন বোঝার মতো লাইন আর তৌফিক দান করে, জোরে বলে আমিন। আল্লাহ আমাদেরকে ভালোবাসছে, এখন আল্লাহকে আমরা ভালোবাসতে হবে, কথা ঠিক না বে ঠিক? এই জন্য আখিরি মোনাজাত পর্যন্ত বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেন শেষ পর্যন্ত মোনাজাত নেওয়ার তৌফিক দান করে, একবার জোরে বলে আমিন। দোস্ত বুজুর্গ বন্ধুগণ, মানুষ জীবিত থাকার জন্য, আমি খুব জোরে কথা বলি না, বুঝছেন নি? খুব জোরে কথা বলতে পারি না, যেভাবে বলতেছি এভাবে যদি বলি অসুবিধা হবে না তো? দোস্ত বুজুর্গ, মানুষ জীবিত থাকার জন্য প্রত্যেক মা এবং বাবার উপরে, সন্তানের উপরে কয়েকটা বস্তু ফরজ, কয়েকটা বস্তুর জিম্মেদারি। এই জিম্মেদারি যদি পালন করে তবে ওই মা এবং বাবা কাল কিয়ামতের দিন কোনো মুসিবতে পড়বে না, আল্লাহর বানানো জান্নাতে সোজা দাখিল হয়ে যাবে, জোরে বলে আমিন। 1 নম্বর হলো সন্তান বিবাহ করার আগে আল্লাহর কাছে দোয়া করতে হবে সন্তানে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। তোমরা যারা বিবাহ করো নাই, বিবাহের আগে তোমরা পড়বা এই দোয়া বেশি বেশি। বিশ্বনবী বলেন, এই দোয়া দ্বারা যারা বিবাহ করে নাই এই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হকে নেক সালেহ আবিদা জাহিদা, আল্লাহ তার হকে একজন বিবি নসিব করে দিবি, জোরে বলি আমিন। এই জন্য বিশ্বনবী শিখিয়ে দিলেন, তোমরা বিবাহের আগে এই দোয়া পড়বা। আমার সাথে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া যদি বেশি বেশি পড়েন, আমার আল্লাহ নেক সালেহ আবিদা জাহিদা বিবি আমার হকে নসিব করবে, জোরে বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম আপনার জীবন পাকিজা এবং পবিত্র হওয়ার জন্য আপনার জীবনের মাধ্যমে নেক সালেহ বিবি দরকার আছে কি আছে না? আমি বলবো না, যার বাড়িতে নাকি একজন বিবি দায়ুস মার্কা, স্বামী মানে না, তার স্বামীর মা এবং বাবাকে মানে না, এমন বহুত বউ বাড়িতে আছে কি আছে না রে ভাই? নাই, দেশ নাই, মানে বাহি নাই, বুঝছেন নি? এই জন্য বলতেছি ভাই, সর্বপ্রথম আপনার পরিয়াল জান্নাতি বানানোর জন্য
আপনার জীবন জান্নাতি মানুষ বানার জন্য 1 নম্বর লাইন হলো, যারা বিবাহ করো নাই তারা বিবাহের আগে তোমরা এই দোয়া বেশি বেশি পড়বা। জোরে বলি সুবহানাল্লাহ। নেক সালেহ বিবি তালাশ করা আপনার জন্য ফরজ, কারণ নেককার বিবি যদি আপনার হকে না আসে জীবন আপনার জাহান্নাম। বিশ্বনবী ঘোষণা করেছেন, যারা নেক সালেহ বিবি পেয়েছে তারা দুনিয়াতে জান্নাতের স্বাদ গ্রহণ করছে, আর যাদের জীবনের মাধ্যমে নেক সালেহ বিবি পায় নাই তারা জাহান্নামের, তারা কষ্ট ভোগ দুনিয়ার থেকে শুরু হয়ে গিয়েছে। এই জন্য বাবার আমি বলতে চাই, প্রথম কাজ হলো নেক সালেহ বিবি তালাশ করা। দ্বিতীয় নম্বর, বিবাহ করলেন, বিবাহ করার পরে আপনার কাজ হলো দোয়া করা, রাব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে বলে আমিন। আমার সাথে বলেন, বিবাহ করার পরে দোয়া হলো রাব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন, রাব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়া বেশি বেশি করে নবী পয়গম্বররা দোয়া করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর তারা বিবাহ করার পরে দোয়া করতেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, প্রথম দোয়া। দ্বিতীয় নম্বর দোয়া হলো রাব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এজন্য বেশি বেশি দোয়া করব। দ্বিতীয় নম্বর কাজ হলো, বিবাহ করার পরে আপনি দোয়া করেন নেক সালেহ সন্তান হওয়ার জন্য। যখন সন্তান হয়ে গেল, সন্তান হওয়ার বাদেই আপনি বাবা বনে গেলেন, বাবা বনার পরে সন্তানের উপর আপনার হক শুরু হয়ে গেল। প্রথম নম্বর হক হলো, সন্তান হওয়ার সাথে সাথে আপনি ডান কানে আজান দিবেন, বাম কানে আকামত দিবেন। আমাদের মানুষে দেয় না, বুঝছেন নি? বিশ্বর বুকে খ্রিস্টান ইহুদি নাসারা দেখলেন, ইসলাম মুসলমানের ভিতর থেকে ইসলাম দূর করার একমাত্র বস্তু হলো জন্ম হওয়ার সাথে সাথে যে আজান দেয়, আজান থেকে কেমন করে তাদেরকে দূরে সরানো যায়। এই জন্য সকল মহিলাদেরকে আপনার হসপিটালে বাচ্চা প্রসব করার জন্য অনুমতি দিয়েছে। কথা ঠিক না বেঠিক? যাতে করে ইসলাম তাদের জীবন থেকে দূর হয়ে যায়। আজান এবং আকামত ইসলামের দাওয়াত, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াতের থেকে যেন খালি হয়ে যায়। আর তাদের অন্তরে যখন তাওহীদের দাওয়াত পৌঁছবে না, তখন ওই সন্তান যে কোনো শয়তানে তারা পাকড়াও করতে পারবে এবং ওই সন্তান আল্লাহর ওলি হওয়া যাবে না। নিঃসন্দেহে এটা কোনো না কোনো দুনিয়ার ভিতরে হয়ে যাবে, আল্লাহর কোনো নেক সালেহ বান্দা হবে না। এই জন্য দোস্ত বুজুর্গ, পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে, বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখলেন দুনিয়ার মানুষ কেমন করে পথভ্রষ্ট করা যায়। এই পথভ্রষ্টর 1 নম্বর রাস্তা হলো তাদের মুসলমান বাচ্চাদেরকে আজান এবং আকামত থেকে দূরে সরানো যায় কেমন করে। বিশ্বের সকল সায়েন্স তারা বৈজ্ঞানিকরা দেখলো যে এই পদ্ধতি অবলম্বন করা যায়। এই মুসলমানদের মেয়ে ছেলেদেরকে যদি হসপিটালে তারা প্রসব করানো যায়, 1400 টাকাও যদি তাদেরকে দেওয়া যায়, টাকা নেক, কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যাক, আজান এবং আকামত থেকে খারিজ হয়ে যাক, তবে তাদের অন্তরে ইসলাম থাকবে না। তাদের ভিতরে কোনো না কোনো সময়ের ভিতরে শয়তান মুসাল্লাত হতে পারে। কথা ঠিক না বেটি? এই জন্য দোস্ত বুজুর্গ, বিশ্ব নবীর সুন্নাত হলো আজান দেওয়ানো। ডান কানা আজান, বাম কানা আকামত দেওয়াবেন। কথা ঠিক না বেটি? আপনাদের দেশে দেয় কি দেয় না? দেয়, দেউরি মুহ দেই, কানো দেয় না মনে কই, কোনো দেয়? আরে ভাই, আমি আজান মসজিদে ইমামতি করি, বুঝছেন না? আজান শোনা যায়, আরে 9টা-10টার সময় আজান শোনা যায়। আজানের টাইম হয় না, পরে দেখি দেউরি মুখে আজান দেয়। দেউরি বুঝেন তো, বাড়ির ও দেউরি মুখ যেটা, ওনা আজান দেয়। দেখলাম কি তার লিগে বাচ্চা হয়েছে। আরে বাচ্চা হয়েছে, আজান দিবেন ডান কানো, আকামত দিবেন বাম কানো। আপনি জুম্মার আজান দেওয়া শুরু করছেন। আমাদের দেশে কিন্তু বাচ্চা হলে জুম্মার আজান দেয়, বুঝছেন নি? ওই জন্য বাবা হলেন, সর্বপ্রথম কাজ হলো ছেলে হোক বা মেয়ে হোক, আপনি সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম কাজ হলো আপনার ডান কানে আজান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া। আজানটা কেমন করে দিবেন? সুন্দর করে আজান দিবেন। আল্লাহ
আকবার, আল্লাহু আকবার। সুন্দর করে আজান দিবেন, আকামত দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিবেন। বিশ্বনবী বলেন, আজান দিলেন, আকামত দিয়ে দিলেন, ইসলাম আপনার তার ভিতরে ঢুকাইয়া দিলেন। বাবার হক ছিল আজান দেওয়া, দ্বিতীয় নম্বর হক ছিল আকামত দেওয়া, তৃতীয় নম্বর হক হলো আমাদের দেশে হলো যদি ছেলে হয়ে আজান দেয়, মেয়ে হলে আজান দেয় না। কথা ঠিক নেবি? ঠিক বলে মেয়ে হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলেন, তোমাদের ঘরে মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, এবং তোমাদেরকে বাঞ্জা বানানোর মালিকও আমি আল্লাহ। কথা ঠিক না বেটি? হিজরা বানানোর মালিক আমি আল্লাহ, ডাবল একসাথে দুইজন মেয়েকে দেওয়ালা একমাত্র আমি আল্লাহ, দুইজন ছেলে জমক দেওয়া আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা করে দেই, আমি আবার যাকে একজন ছেলে একজন মেয়ে দুইজন ডাবল করে আমি দিতে পারি। ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আমি ইচ্ছা করলে তোমাদেরকে বাঞ্জাও বানাইতে পারি কি পারি না? কথা বুঝে আসতেছে? আমি ভাই চিল্লাই না, বুঝে আসবে এবং বললে। বিশ্বনবী বললেন, ছেলে এবং মেয়ে আল্লাহ যাকে দেয় তার গর্বে হয়। তোমরা মেয়ে হয়েছে তাই তোমরা নারাজ, ছেলে কেন হয় নাই? বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়ে হলো তুমি নারাজ হয়ে গেলা, বরঞ্চ দুনিয়ার বুকে থেকে বহুত মানুষ আছে যারা নাকি 20 বছর হয়েছে শাদী করেছে, একজন ছেলেও হয় নাই, মেয়ে হয় নাই। কত রোজা রাখেছে, কত মান্নাত মানেছে, কত জায়গায় পীর অলির দরবারে গেছে, কত ডক্টরের কাছে কবিরাজের কাছ থেকে তারা পরামর্শ নিয়েছে, ডাক্তারের কাছে গিয়েছি, মেডিসিন খেয়েছি, কিন্তু সন্তান হয় না। একটা বাবা 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 আওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, কিন্তু একজন মেয়ে হয় নাই। বাবারা, আপনি তাদের কাছে যাদের কাছে সন্তান নাই তার কাছে জিজ্ঞাসা করেন একজন মেয়ের কত দাম। কথা ঠিক না বেটি? এই জন্য রব্বুল আলামিন আপনার ঘরে সন্তান দিয়েছে। আল্লাহ বলেন, তোমাদের ক্ষমতার দ্বারাতে কোমরে শক্তি আছে তাই তোমরা ছেলে জন্ম দিয়েছো তাই নাই, তোমাদের কোমরে শক্তি আছে তাই মেয়ে জন্ম দিয়েছো তাই নাই। আল্লাহ বলে, তোমাদের কোনো এখানে দখল নাই। তোমাদের গর্বে, তোমাদের বিবির গর্বে যা সন্তান হয়, আমি আল্লাহ যাকে যে সন্তান দেই তার গর্বে সেই সন্তানই জন্ম হয়। তোমাদের শক্তি ক্ষমতার দ্বারাতে কারো ঘরে সন্তান জন্ম হয় না। কথা ঠিক না বেটি? এই জন্য দোস্ত বুজুর্গ, সন্তান হওয়ার পরে সর্বপ্রথম বাবার উপরে দায়িত্ব হলো ওই সন্তানের কানে আজান দেওয়া, আরেক কানে আকামত দেওয়া। দ্বিতীয় নম্বর হক হলো সন্তান যখন 7 দিন অতিক্রম করবে, 7 দিনের দিনও ওই সন্তানের নামে একটা আকিকা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যেমন নাকি আপনার সন্তান বার্থ সার্টিফিকেট বানান, বার্থ সার্টিফিকেট জরিয়া করে লিঙ্কেজ হয়ে যায়, উমুকের সন্তান উমুকের সন্তানের নাম আব্দুর রহমান, বাবার নাম ইউসুফ, এমন করে যেমন নাকি লিঙ্কেজ হয়ে যায়। বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আপনার সন্তান যদি ছোটবেলায় মারা যায়, ওই সন্তানের যদি আপনি আকিকা করেন নাই, সন্তান কিয়ামতের দিন আপনি বাবা বলে গণ্য করবে না, সেও আপনাকে চিনবেন না, আপনিও তাকে চিনবেন না। আর ওই সন্তান যদি আপনি ভালো নিয়ত করেছিলেন, যখন পেটে ছিল, আল্লাহ ওই সন্তান আমার বিবির পেটে যাচ্ছে, এই পেটের থেকে যখন জন্মগ্রহণ করব আমি আমার সন্তানকে হাফিজে কোরআন আলিম বানাবো। কিন্তু আপনি নিয়ত করেছিলেন বটে, জন্ম হওয়ার পরে মারা গেল, কিন্তু আপনি আকিকা করেন নাই। এই সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মা বাবা যে নিয়ত করেছিল আলিম বানানোর জন্য, হাফিজ বানানোর জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে হাফিজ আলিম বানায়। কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিটা হাফিজ এবং আলিমের বাবা হিসেবে হাশরের ময়দানে দাঁড়াইয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য নিয়তের মধ্যে বরকত আছে কি আছে না? দোস্ত বুজুর্গ, ওই সন্তানের যদি আকিকা করেন নাই,
কিয়ামতের মুসিবতের সময় ওই সন্তান আলিম হওয়ার পরে, হাফিজ হওয়ার পরে কিয়ামতের দিবসে আপনাকে চিনাকে দিবেন না, আপনিও চিনবেন না, ওই সন্তানও আপনাকে চিনবে না। এই জন্য ওই দুইজনের মাধ্যমে লিঙ্কেজ পয়দা করার জন্য বিশ্বনবী বললেন আপনি একটা আকিকা করে দিবেন কাল কিয়ামতের দিন। ওই আকিকার জানোয়ারে আল্লাহর দরবারে সাক্ষী হিসেবে ঘোষণা করবে, সাক্ষী পেশ করবে, আল্লাহ আমার বাবা ছিল, উনি নিয়ত করেছিল, আমি কিন্তু ছোটবেলায় তুমি মেহমান বানাইছিলা, দুনিয়ার বুকে থেকে তুমি আমাকে নিয়ে আসিছিলা, বাবা আমাকে লালন পালন করতে পায় নাই, হাফিজ বানাতে পাই নাই, আলিম বানাতে পায় নাই, কিন্তু নিয়ত করেছিল, নিয়তের বরকতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে লালন পালন করে হাফিজ এবং আলিম বানাইছে। আল্লাহ গো, এই জন্য আমার বাবা, এই জন্য আমার মা, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই আকিকার জানোয়ারের সুপারিশকে কবুলের মঞ্জুরি করে নেবে, জোরে বলে আমিন। দোস্ত বুজুর্গ, এই জন্য দ্বিতীয় নম্বর কাজ হলো আপনার সন্তান হওয়ার পরে 2 নম্বর কাজটা হলো আকিকা করা, 3 নম্বর কাজটা হলো ইসলামিক নাম রাখা। 3 নম্বর কাজ কি ভাই? ইসলামিক নাম রাখতে হবে। নবী পয়গম্বরদের নামের কোরআন থেকে নবী পয়গম্বর এবং সাহাবাদের নাম থেকে কিছু সুন্দর সুন্দর ইসলামিক নাম রাখবেন। বিশ্বনবী বলেন, যখন আপনি সুন্দর পয়গম্বরদের নামের, সাহাবাদের নামের সাথে নাম মিলাইয়া রাখবেন, কিয়ামতের দিন যখন আপনার ছেলের নাম থাকবে আব্দুর রহমান আর আপনার নাম থাকবে আব্দুর রহিম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমান কোথায় দাঁড়াইয়া যাও। লক্ষ লক্ষ সাহাবা, লক্ষ লক্ষ আব্দুর রহিম দাঁড়াইয়া যাবেন, সাথে আব্দুর রহমান ইবনে আউফ সাথে দাঁড়াইয়া যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার নাম রাখলেন ইব্রাহিম, ইব্রাহিমের সাথে ইব্রাহিম নবী দাঁড়াইয়া যাবেন। ইউসুফ নাম রাখলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম দাঁড়াইয়া যাবেন। কিয়ামতের দিন যখন দেখা যাবে হযরত ইউসুফ পয়গম্বরের সাথে লক্ষ লক্ষ ইউসুফ, ইব্রাহিমের সাথে লক্ষ লক্ষ ইব্রাহিম দাঁড়িয়ে আছে, বলবে আমি তোমাদেরকে তো ডাকি নাই, আমি আমার ইব্রাহিমকে ডেকেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবো, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তোমার পয়গম্বরের নামের সাথে নাম মিলাইয়া তারা নাম রেখেছিল, আজকে পয়গম্বরদের নামের উসিলা করে তাদেরকে পয়গম্বরের সাথে হাসর নাসর করাইয়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বরদের সাথে হাসর নাসর হয়ে যাবে। নাম যদি আপনি ভালো রাখেন নাই, ইংরেজি নাম রাখছেন, ধরনের নাম রাখছেন, যেগুলি নাম কোরআন হাদিসের মাধ্যমে নাই, ডাক দিবেন ওই ডুলু, আপনার ছেলেটার উঠবে ডুলু, ডুলুর পুত্র টুলু, দাঁড়াইয়া যাও। ডুলুকেও চিনবে না, টুলুকেও চিনবে না, কোন পয়গম্বর নবী রাসূলের নাম তো ডুলু আর টুলু নাই, নাট আর বল্টু নাই। ওই সমস্ত দেখবেন কিয়ামতের দিন মুসিবতের মাধ্যমে পড়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলে, 3 নম্বর কাম হলো আপনি আপনার সন্তানকে আপনার সুন্দর নাম রাখার চেষ্টা করেন। এটা মা বাবার উপর হক। মা বাবার উপর কি এটা ভাই? হক। নাম রাখা যাবে ইনশাল্লাহ। এখন তো হুজুর করে খালি জিম্মাদারি দে, হুজুর এই নামটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইলাম, এই নামের অর্থটা দিকে দিন। নাম রাখছে কিন্তু ইংলিশ, বুঝছেন নি কথা? ঠিক না ঠিক? নেটের মধ্যে ছায়া নাম রেখে লাইছে। এখন হুজুরের মুসিবত বেলায় হুজুর এটা নামের মিনিংটা আপনি কয়ে দিন। আছে না নাই? হুজুরের মুখ থেকে নাম রাখবেন, হুজুরের যেটা নাম রাখে সেটাই আপনার জন্য মঙ্গল, আপনার ছেলের জন্য। 4 নম্বর কাজ হলো আপনার সন্তানের 3 নম্বর নাম রাখলেন। 4 নম্বর কাম হলো আপনার ছেলেকে আল্লাহর কালাম শিক্ষা দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কালাম শিক্ষা নেওয়া আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে যত এডুকেশন আছে, সব এডুকেশনের, সব শিক্ষাবিদের মাধ্যমে সর্ব উচ্চ শিক্ষা হলো কোরআনকে শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়া। যারা নাকি কোরআনের শিক্ষা নেই, কোরআনের শিক্ষা দেয়, তার সেই থেকে আল্লাহর রুহের মাধ্যমে তার সে থেকে উচ্চ মর্যাদার শিক্ষা আর হতে পারে না। জয় বলি সুবহানাল্লাহ। কারণ কোরআন এমন একটা বস্তু, ভাই উঠাউঠি করবেন না, কোরআন এমন একটা বস্তু, এই কোরআনের আগে আল্লাহ রাব্বুল আলামিন 103 খানা কিতাব নাজিল করেছেন। কয়খানা কিতাব? জোরে বলি
103 খানা, হযরতে আদম আলাইহিস সালামের উপর 10 খানা কিতাব, আদম নবীর পুত্র হযরতে শীশ আলাইহিস সালামের উপর 50 খানা কিতাব, হযরত শীশ আলাইহিস সালামের পুত্র ইদ্রিস আলাইহিস সালামের উপর 30 খানা কিতাব, 90 কিতাব হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10 কিতাব নাযিল করেছেন, 100 কিতাব হয়েছে। 101 নম্বর কিতাব তাওরীত নামের একটা কিতাব আছে, তাওরাত। এই তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর নাযিল করেছে। জবর কিতাব, ইনজিল, জবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল কিতাব হযরত ঈসা ইবনে মারইয়ামের উপর নাযিল করেছেন। 104 নম্বর কিতাবটা হলো কোরআনে মুকদ্দাস। এই কোরআন মজিদ আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করে দিয়েছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর আল্লাহর দরবারে বললেন, আল্লাহরে আমার উপরে আমার কমে কোনো আমার কথা মানে না, তোমাকে মানে না, আমি পয়গম্বর মানে না। আল্লাহ এমন একটা কিতাব নাজিল করা যায়, কিতাবের মাধ্যম দিয়ে তারা মানে। তার কমকে যখন দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে বলল, ও মুসা পয়গম্বর, আমরা তোমাকে মুসা বলে গণ্য করব, মানব, কিন্তু 3টা শর্ত আছে। 3 শর্তের মাধ্যম দিয়ে তোমাকে আমি নবী মানব। কি শর্ত? তোমার আল্লাহ যদি আমাদের বস্তিতে আসে, আসার পরে যদি বলে তোমাদের পয়গম্বর মুসা, তবে আমরা মানে নেব তোমাকে মুসা পয়গম্বর বলে। বাইরে সম্ভব? আল্লাহ নামতে কই তাদের বস্তিত, নামে কইতো বলতো যে মুসা তোমাদের পয়গম্বর, তারে আমরা মানবো। এটা সম্ভব নেই। তো তার কমের নাম ছিল বনি ইসরাইল। বনি ইসরাইল, বুঝছেন না? বড় তেড়া কম ছিল। দ্বিতীয় নম্বর, মুসা পয়গম্বর বলল এটা সম্ভব না। দ্বিতীয় নম্বর বলল, যদি এটা সম্ভব নাই, তবে তোমার আল্লাহকে বলো কোনো যাতে ফেরেশতা নাজিল করে দেয়। ফেরেশতা যদি বলে দেয় যে উনি পয়গম্বর, তারা আমরা মানে যাব, বলে এটা সম্ভব না। তৃতীয় নম্বর বলল, যদি এটা সম্ভব না হয়, তোমার আল্লাহকে বলো একটা কিতাব নাজিল করতো, এই কিতাবদের মাধ্যমে যেন লেখা থাকে মুসা তোমাদের পয়গম্বর, তবে আমরা সকলে এক সূত্রে মেনে নিব। তো আমি এদিকে আর যাই না। দোস্ত বুজুর্গ, এ পবিত্র কোরআনে মজিদ, ভাই উঠাউঠি করেন কেন? হয় বেটা, বয়ে যাও, শেষ করে দিতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এদিকে নজর করে বসেন, ভাই সকলে এদিকে নজর করে বসেন। মুক্তসর অন্ত 10 মিনিট সময়ের মধ্যে শেষ করে দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার সকল শিক্ষা থেকে উচ্চ মর্যাদার শিক্ষা হলো কোরআন শিক্ষা। কথা ঠিক না বেঠিক? মানুষে মনে মনে ভাবে কোরআন শিক্ষা করলে কি ফায়দা হবে, রিসিভ নিয়ে গড়বে, তারা কি খাবে, তাদের জীবনের মাধ্যমে কি সুখ শান্তি হবে। দোস্ত বুজুর্গ, আমি বলতেছি কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এই কোরআন যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, এই কিতাবের দ্বারাতে মানুষকে মর্যাদাশীল বানায় দিব। জোরে বলে আমিন। দোস্ত বুজুর্গ, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্র কোরআন দুনিয়াতে নাজিল করেছে, ওই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সকল মানুষের জন্য আমি হিদায়াত স্বরূপ আসছি, আর এই কোরআন মুত্তাকি এবং পরহেজগার মানবদের জন্য এই হিদায়াত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে মাজিদ 30 পারা কোরআন আল্লাহ দুনিয়াতে অবতীর্ণ করে দেওয়ার পরে এই কোরআনের মাধ্যমে কি বলে দিয়েছে, যারা নাকি কোরআনকে হেফজ করব, কোরআনকে সেনে জমা করব, আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকালের মাধ্যমে শান্তি দিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, দুনিয়াতে 3টা বিল্ডিং আছে, সবচেয়ে থেকে উচ্চ বিল্ডিং। 1 নম্বর বিল্ডিং হলো দোস্ত বুজুর্গ আমেরিকার মাধ্যমে নিউ ইয়র্কের মাধ্যমে একটা বিল্ডিং আছে, তার নাম হলো টুইন টাওয়ার, 110 তলা বিল্ডিং। দ্বিতীয় নম্বর কুয়ালালামপুরে, মালয়েশিয়ার রাজধানীতে কুয়ালালামপুরে 135 তলা বিল্ডিং। তৃতীয় নম্বর একটা বিল্ডিং আছে বুর্জ খলিফার নামে, 135 তলা 65 তলা বিল্ডিং। আরবের মাধ্যমে আছে দুবাই। ওই দুনিয়ার সারা যত সায়েন্টিফিক আছে, বৈজ্ঞানিকরা আছে, তারা রিসার্চ করে দেখেছে
এই জমিনের মধ্যমকে যদি 165 তালার উপরে যদি আরো একটা তালা যদি বানাই, তবে জমিনের ধারণ ক্ষমতা শেষ হয়ে যাবে, এই সারাটা বিল্ডিং মাটির নিচে চলে যাবে। এবার বলতেছে দুনিয়ার সবচেয়ে থেকে দামি বিল্ডিংটা হলো বুর্জ খলিফার বিল্ডিং, এর সাথে বড় আর বিল্ডিং হতে পারে না, আর ওই বিল্ডিং এ সব মানুষ থাকতে পারে না, 5 স্টার বিল্ডিং এর দামি দামি মানুষকে থাকে। বিশ্বনবী বলেন যে এই কোরআনের হাফেজ যারা হবে কাল কিয়ামতের দিন ওই বুর্জ খলিফার 165 তলা বিল্ডিং দেওয়া হবে না, হাফিজ কোরআনকে মর্যাদা দেওয়া হবে না, আপনার নিউ ইয়র্কের 110 তলা বিল্ডিং দেওয়া হবে না, কুয়ালালামপুরে 135 তলা বিল্ডিং দেওয়া হবে না, বরঞ্চ কাল কিয়ামতের দিন হাফিজে কোরআনকে বলা হবে হাফিজে কোরআন মান কারা আল কুরআন ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হাফিজে কোরআন তুমি জান্নাতের মধ্যমকে আরোহণ করো, জান্নাতের 1 তলা বিশিষ্ট তোমরা আগে বাড়তে থাকো, আর তুমি এই কোরআনের একটা আয়াত পড়ার আগে বাড়তে থাকো, ফেরেশতারা স্লোগান দিবে তাকে জান্নাতে নিয়ে যাবে। ফেরেশতা ফেরেশতা, একটা হাদিসের মধ্যে আছে 500 ফেরেশতা ওই হাফিজে কোরআনের পিছনে থাকবে, স্লোগান দিতে থাকবে, আর তাকে জান্নাতের দিকে নেওয়া শুরু করে দিবে। জান্নাতের একটা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের 1 তলা বিল্ডিং আরোহণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বিল্ডিং পুরা মাটি দিয়ে বানাই, ইট দিয়ে বানাই, কথা ঠিক না বেঠিক? জান্নাতের 1 ইট হবে স্বর্ণর, আর 1 ইট হবে রূপার, আর মতি দিয়ে তার গারমেট্টি বানাবে। এত সুন্দর জান্নাত তৈরি করবে হাফিজে কোরআনের জন্য আল্লাহ পাক প্রস্তুত করে দিয়েছেন। হাফিজে কোরআনকে বলবে হাফিজে কোরআন তুমি 1 আয়াত পড়ো, আর জান্নাতের 1 তলা বিল্ডিং আরোহণ করো, আর 1 তলা পড়ো, আরেক তলা বিল্ডিং আরোহণ করো। হাফিজে কোরআনকে বলবে তুমি ঠের ঠের করে পড়ো, আহিস্তে আহিস্তে পড়ো, যেমন নাকি দুনিয়াতে কারীরা তেলাওয়াত করে ওই কারীর মতো তোমরা তেলাওয়াত করো, যেমন নাকি ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই। হাফিজা কোরআনকে বলবে তুমি এমন করে তরতিলের সাথে পড়ো, আর তুমি 1 আয়াত পড়ো, 1 তলা বিল্ডিং চড়ো। ইনদা আখিরে আয়াতিন তাকরাউহা, তোমার ঠিকানা ওই জায়গায় হবে যেই শেষ আয়াত পর্যন্ত পড়বা। কোরআনের ভিতর 6666টি আয়াত আছে। হাফিজে কোরআনকে বলবে তোমাকে 165 তলা বিল্ডিং এর বরাদ্দ হবে না, তুমি বরঞ্চ 6666 তলা বিল্ডিং এর বরাদ্দ মালিক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার হাফিজে কোরআনের দাম বেশি না কম? কম না বেশি? বেশি। যদি বিশ্বনবী বলতেছেন হাফিজে কোরআনকে বলবে তুমি জান্নাতের দিকে চলে যাও, জান্নাতের দিকে যখন চলে যাবে তখন স্লোগান দিয়ে যখন জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতের দিকে নেওয়া শুরু করে দেবে, কদ্দুর যাবে। যাওয়ার পরে হাফিজে কোরআন আগে থাকবে, 500 ফেরেশতা পিছনে তার বডিগার্ড থাকবে, জান্নাত পৌঁছে দেওয়ার জন্য 500 ফেরেশতা ইস্তেকবাল করে নিয়ে যাবে। হাফিজে কোরআন যখন কদ্দুর যাবে, যাওয়ার পরে বাম দিকে তাকাইয়া ডান দিকে জান্নাত দেখবে, বাম দিকে যখন তাকায় মন ক্ষুণ্ণ করে দাঁড় হয়ে যাবে, খাড়া হয়ে যাবে, স্টক মারে দিবে। সব ফেরেশতা 500 ফেরেশতা পিছনে দাঁড়াইয়া যাবে, আর ফেরেশতারা জিজ্ঞাসা করবে তুমি কেন থামে গেছো, যাও না কেন? হাফিজে কোরআন বলবে আমার জান্নাত যাওয়া সম্ভব নাই। কারণ কি? যে তুমি কেন জান্নাত যাও না, দাঁড়াইয়া আছো কেন? বলে সম্ভব না। যে বাবা নাকি আমাকে রোজগার কামাই করে দুনিয়াতে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে শ্রমের মাধ্যম দিয়ে আমাকে হাফিজে কোরআন বানাইছিল, আজকে ওই বাবা জাহান্নামের আগুনে জ্বলতেছে, এই বাবাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যাওয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন জানার সাথে জিজ্ঞাসা করবে ফেরেশতা হাফিজে কোরআন দাঁড়ানো কেন দাঁড়াইলো? ফেরেশতারা বলে আল্লাহ তার বাবা যেন জাহান্নামের আগুনে জ্বলতেছে, সে তার বাবাকে রেখে জান্নাত যায় না। আল্লাহ বলে জানা সত্ত্বেও বলে ওই ফেরেশতা হাফিজে কোরআনকে বলো তার বাবাকে যেন জাহান্নাম থেকে টানিয়ে আনে জান্নাতের সাথে নিয়ে যায়। সুবহানাল্লাহ। একজন হাফিজ তার মা এবং বাবাকে নিল, কদ্দুর যাওয়ার পরে যখন আবার স্লোগান দিবে আগের দিকে যাবে, হাফিজে কোরআন দাঁড়ায়া যাবে, বাম দিকে দেখবে তার মা জ্বলতেছে জাহান্নামের আগুনে। এবার দাঁড়ায় যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে দাঁড়াইলা কেন?
হাফিজা কোরআন বলবে, আমার মা 10 মাস পর্যন্ত পেটে রেখেছিল, 2 বছর পর্যন্ত আমাকে আমার প্রস্রাব পায়খানার মধ্যে মেয়েকে মা শুয়ে আমাকে বুকে শুয়েছিল, বড় করে লালন পালন করেছিল। মা আমার জন্য জীবন বড় কষ্ট করেছে। ওই মা আজকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত। আমি ওই মাকে জাহান্নামে ছেড়ে কেমন করে জান্নাতে যেতে পারি? সম্ভব না। আমি জান্নাতে যাওয়া মনে হয় সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বে ফেরেশতাকে জিজ্ঞাসা করা, ফেরেশতা কেন দাঁড়ালো? আল্লাহ, তার মা জাহান্নামের আগুনে জ্বলে, তার মাকে ছেড়ে সে জান্নাতে যাইতে চাই নাই। আল্লাহ জানে কি জানে না, জানা সত্যি বলে তাকে বলো সে যেন তার মাকে জাহান্নামের আগুন থেকে নাজাত করে জান্নাতের সাথে নিয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো কত দূর যাবে? মা এবং বাবা দুজন সাথে জান্নাতে নিয়ে যাবে। ফেরেশতা পিছন দিকে সুলঙ্গান দিয়ে যখন জান্নাতের দিকে নেওয়া যাবে, কদ্দূর যাওয়ার পরে আরো কদ্দূর যাবে, অল্প কদ্দূর যাওয়ার পরে আবার থামে যাবে। সব ফেরেশতা এবং মা বাবা থামে যাবে। কেন দাঁড়ায় আছো? যে এখন পর্যন্ত দেখা গেল যে জাগির বাড়িতে আমি লজিং থাকলাম, জাগির বাড়ির চাচা সাহাব জাহান্নামের আগুনে জ্বলে, আর ওই চাচা কষ্ট করে আনে রোজগার করে আমাকে লালন পালন করেছিল। আমি 5 বছর পর্যন্ত মাদ্রাসায় ছিলাম। আমাকে ভালো, উনি নিজে না খায় আমাকে ভালো খাওয়ায় হাফিজ বানাইছিল। আজকে ওই বাবা দেখা গেল ওই জাগির বাড়ির চাচাও জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ গো, আমার জান্নাতে যাওয়া সম্ভব না, কারণ যে চাচার শ্রমের আর কষ্টের মাধ্যম দিয়ে খানা তৈরি প্রস্তুত করে দিয়েছিল, ওই খানা যদি আমি না পাইতাম আমি হাফিজে কোরআন বানা মুশকিল ছিল। আয় আল্লাহ তাআলা, আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত চাচাকে জান্নাত না দাও। আল্লাহ জানা সত্যি বলে তুমি যাও, ওই চাচাকেও জাগির বাড়ির চাচাকেও তুমি টেনে এনে তোমার সাথে জান্নাতের মাধ্যমে নিয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলে যাও, যাওয়া শুরু করবে। কদ্দূর যাওয়ার পরে দেখবে জাগির বাড়ির চাচিও জাহান্নামে জ্বলে। এমন করে আল্লাহকে বলবে, আল্লাহ রে, জান্নাতে যাওয়া যাবে না মনে হয়, কারণ এই চাচি যদি সময় মতে মাদ্রাসা যখন ছুটি হলো নাস্তা খাবার জন্য, দুপুরে খাবার জন্য, রাত্রে খাবার জন্য যখন আমি জাগিরে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখছি জাগির বাড়ির চাচি আমার জন্য সর্বপ্রথম খানাটা প্রস্তুত করে রেখে দিয়েছে। আমাকে খাওয়ানোর পরে বাড়ির সকলকে নিয়ে খাওয়াইছে। আল্লাহ গো, ওই জাগির বাড়ির চাচি কত কষ্ট করে আমাকে রান্না করে যদি না খাওয়াইতো আমি কোনোদিন হাফিজ কোরআন বানতাম না। আয় আল্লাহ তাআলা, যতক্ষণ পর্যন্ত আমার সাথে ওই চাচিকে জান্নাত না দিবা ততক্ষণ পর্যন্ত আমি যাব না। আল্লাহ হুকুম করবেন, ওই হাফিজে কোরআন তুমি যাও, আর তোমার জাগির বাড়ির ওই চাচিকেও নিয়ে জাহান্নাম থেকে টেনে আনো, জান্নাতে নিয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। এবার যাওয়া শুরু করবে। আরো কতদূর যাবে? যাওয়ার পরে দাঁড়ায় যাবে। দাঁড়ায় যাওয়ার পরে দেখবে তার ভাই জাহান্নামের আগুন জ্বলে। যে ভাই নাকি রোজগার কামাই করে তার পাঞ্জাবি কেনার মতো পয়সা টাকা পয়সা দিয়েছিল, টান কেনার পয়সা দিয়েছিল, মাতৃ ফিস দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, ওই ভাই জাহান্নামে জ্বলে দাঁড়াইয়া আছে। আল্লাহ জিজ্ঞাসা করে, দাঁড়াইলা কেন? আল্লাহ গো, যাওয়া সম্ভব নয়, কারণ যার শ্রমের মাধ্যম দিয়ে আমি লেখাপড়া করেছি। আল্লাহ বলবেন ওই দিন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম قد وجبت لهم النار। জোরে বলি সুবহানাল্লাহ। হাফিজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তুমি শাফাআত করো, সুপারিশ করো, তোমার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। তোমার আহলে বাইত থেকে, তোমার পরিবার বর্গের থেকে 10 জন মানুষের সুপারিশ করো। আমি আল্লাহ তোমার সুপারিশকে গ্রহণ করে নিব। হাফিজে কোরআন তার পরিবার বর্গ থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে,
যে পরিয়ালের 10 জন ব্যক্তিকে জাহান্নামের সার্টিফিকেট সিল মোহর মারা হয়ে গেছে, তারা জীবনে আর কোনোদিন জান্নাত পাবে না। জাহান্নামের দারোগা তাকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের দিকে টানে নেওয়া শুরু করে দিল। এমত অবস্থায় হাফিজ কোরআন তাদের হকে সুপারিশ করবে। ওয়াশাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতি, তার পরিয়াল বর্গের 10 জন জাহান্নামীদের উপরে সুপারিশ করার মাধ্যম দিয়ে আমার আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য দোস্ত বুজুর্গ, কোরআনের শিক্ষাটা কম না বেশি? কম না বেশি? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন এই শিক্ষা থেকে বড় শিক্ষা আর হতে পারে না। যেই জায়গায় নাকি কোরআনের শিক্ষা হয় ওই জায়গার চতুর্পাশে সকল মাদ্রাসার আশেপাশে আমার আল্লাহ যদি কোনো দুঃখ কবরস্থানে আযাব হয়, ওই ছাত্রর আসা যাওয়ার কারণে কোরআনের বরকতে ওই আশেপাশের সকল কবরস্থানের আযাবগুলি আমার আল্লাহ 40 দিন পর্যন্ত বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কতদিন বন্ধ রাখে ভাই? 40 দিন বন্ধ রাখে। আর একজন আলিম যখন রাস্তা দিয়ে যায়, আলিমের বরকতে, হাফিজের বরকতে, ছাত্রের বরকতে 40 দিন যদি গুনাহ মাফ হয়ে যায়, এই অঞ্চলে যে মাদ্রাসা আছে, কবরস্থান আছে, যতদিন পর্যন্ত ছাত্ররা আসা যাওয়া করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাদের কবর আযাব মাফ করতেই দেখবে। সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বাড়াইতেছে না? সুবহানাল্লাহর লগে ভাই বহুত গুসা নাকি আপনারা? রাগ নি? ঘুমাসতেছে? দোয়া করে দেই। অল্প ভাই, অল্প দূর আগে আসেন, 2-3 মিনিট মধ্যে শেষ করে দিতেছি ইনশাল্লাহ। আসেন, মন বিরাট দুঃখ দাদার, শেষ করে দিতেছি ইনশাল্লাহ। দোস্ত বুজুর্গ, কোরআন এমন একটা বস্তু, কোরআন মানুষের ইজ্জতকে বাড়ায়। ভাই বাংলাদেশের তাকরিমকে দেখছেন তো ভাই? দেখছেন না? সকালের মোবাইলের মাধ্যমে কে উনি কয়েক কোটি টাকার মালিক হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নাজমুস সাকিব লন্ডনে নামাজ পড়াইতে যায়, জাকারিয়া লন্ডনে নামাজ পড়াইতে যায়, সারা লন্ডনওয়ালা তাদেরকে নিয়ে কারাকারি। এক এক মসজিদে এক রাত্রে তারাবির নামাজ পড়ায়, বুঝছেন না? 30টা মসজিদে 30 দিন তারাবির নামাজ পড়ায়। এক মসজিদে এক রাত্রের তারাবিতে 40,000, 50,000, লক্ষ টাকা তাদেরকে দেয়। সাদিয়া সুবহানাল্লাহ। এক রমজান মাসের মাধ্যমে তারা কোটি টাকা তারা নিয়ে আসে। তো দোস্ত বুজুর্গ, তারা ইহকাল এবং পরকালের মঙ্গল জুড়ে বলেছিল। এই জন্য দোস্ত বুজুর্গ, আমাদের ছেলে মেয়েদেরকে হাফিজ কোরআন বানাবো ইনশাআল্লাহ। আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে সন্তানে দোয়া করবেন হাফিজ কোরআন হয়েছে, এ কোরআন হাফিজ কোরআনটা দোয়া করবেন। দোয়াও করা লাগবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বিশ্বনবী বলে দিয়েছেন, হাফিজে কোরআনের মা এবং বাবাকে কাল কিয়ামতের দিন মতির মেম্বর বসাবে, নূরের তাজ তাদের মাথায় মুকুট পরিধান করাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হাফিজে কোরআনের মা এবং বাবাকে সম্মান দিয়ে সকল ওই মঞ্চবের মাধ্যমে হাসরের ময়দানের মাধ্যমে সকলকে দেখাবে যে নিল কোরআনের বাহকের বাবা এবং আম্মা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে চেষ্টা করি আমাদের সন্তানকে হাফিজ বানাবো ইনশাআল্লাহ। কারা কারা আসি ভাই বানাইবো? ভাই এক হলো বানানো, আরেক হলো এই অঞ্চলে যে হাফিজি মাদ্রাসা আছে, বিশ্বনবী বলতেছেন শেষ করে দিই চলবো ভাই, আপনাদের খারাপ লাগতেছে শেষ করে দিই? 10 মিনিট করলে চলবো? হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই অত সুন্দর সুন্দর ওয়াজিরা ওয়াজ করেছে, আর কত শুনবেন? জি শেষে বসছি আমি, বুঝছেন নি? ডাইলের মজা বলে শেষে গোস্ত মুরগা পোলাও সব খাইছেন। তবে আমারও একটা অভ্যাস আছে, কি রাত যখন বেশি হয়ে যায় তখন আওয়াজটা কিছু ভেঙে যায়, বুঝছেন না? এটা টাইম থাকে মানুষের, এটা ঘুমের টাইম, বুঝছেন না? সবাই জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই পিছনের সাথে বসা আছে দেখছি, এরকম লাগতেছে যে ভাই বহুত বছর আগে দাদি মারা গেছে, বুঝছেন নি? দাদি মারা গেছে, দাদা মারা গেছে, দুঃখে ওখানে বসছে। আসেন আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই যেমন করে বসছেন, বসা কিন্তু সুন্নতি বসা হয় নাই।
বুঝছেন না? একটু আগের দিকে ফাঁকাগুলি পুরা করে বসেন ভাই। খালি জায়গাটা পুরা কইলা কাসুন হাদিসের মধ্যে আছে যে আগে যে জায়গাটা থাকে এটা জায়গাটা আমার আর আমি অন্যর জায়গায় বসছি, আরেকজনের জায়গা দখল করছি, এই জন্য কথা বুঝে আসবে না, হিদায়ত থেকে মাহরুম হয়ে যাবে। বুঝছেন না? ওই ফাঁকা জায়গাগুলো পুরা করেন, শয়তানে তো বসতে দিবে না। কোরআনের ভিতরে আল্লাহ বলে দিচ্ছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এখানে যে আসছি আমরা, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলেন বান্দা যখন বাড়ি থেকে আসলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, তারা তওবা করার নিয়তে আসছে, গুনাহ মাফ করার জন্য আসছে। মা বাবা বহুত দিন আগে চলে গেছে, দাদা দাদি চলে গেছে, তাদের জন্য কিছু দান খয়রাত করার জন্য আসছে। এখানে এই নিয়তে যখন আসছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজিদুল্লাহ গফুরার রহিমা, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত গুনাহ নিয়ে আসছিলা ওই গুনাহগুলি কোরআনের বরকতে মাফ করে ওই গুনার জায়গায় নেকি দিয়ে ভরপুর করে দে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর একটা নিয়ম আছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ যাকে মাফ করে ওই যতগুলি গুনাহ মাফ করে ততগুলি নেকিও তার আমলনামায় দিয়ে দে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন দিনের কোরআনের সুন্নাতের মাহফিলের মধ্যে যতক্ষণ বসে, বসা জায়গা থেকে যখন উঠে চলে যায়, তাদের ধুলি বালিগুলি কিয়ামত পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থেকে, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চলে যাব এই ধুলি বালি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ রে দুনিয়ার মাধ্যমে কি আমরা এই মাহফিলটা কামিয়াবি মাহফিল পেয়েছিলাম পুণ্যবন, তারা দুনিয়ার কোনো তাস জোয়া গাঞ্জার জন্য এখনো আসে নাই, এখনো একমাত্র আসছে আখিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। জাহান্নাম থেকে কেমন করে বাঁচা যাবে আল্লাহ, তোমার জান্নাত কেমন করে পাওয়া যাবে? মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য ক্রন্দন করার জন্য আসছিল গো আল্লাহ। তারা এমন মাহফিল আরো কোনোদিন কায়েম যদি হয়, তাদের জন্য আশা হয়ে বসে আছি আল্লাহ। যারা আসছিল তাদের জন্য আমি মাগফিরাতের কামনা করি আল্লাহ রব্বুল আলামিনে। ওই দুলি বালিদেরকে বলে তোদের আশাকে আমি পূরণ করলাম, আমি তাদের বসা মজমা সকলকে আমি মাফ করে দিলাম, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ নিয়ত করেন একজন ছেলেকে হাফিজ বানাইব, আর হাফিজি মাদ্রাসা আছে একার দেখভাল করব যতদিন পর্যন্ত কোনো হাফিজি মাদ্রাসা তাকে বিশ্ব নবী বলেন। এ আশেপাশে যত অঞ্চল আছে অঞ্চলের মুর্দা জমিন আমার আল্লাহ হাফিজি মাদ্রাসা কারি মাদ্রাসার বরকতে মুর্দা জমিনগুলি আমার আল্লাহ জীবিত করে দেয়, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাই ঘুমাইতেছেন নি? আমরা এখন কিছু আলসা হয়ে গেছি। হ্যাঁ আলসা বুঝুন, আলসা বুঝুননি? সন্ধ্যার থেকে শুনতে শুনতে না আলসা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলে আলহামদুলিল্লাহ, বুঝছেন না? বুঝছেন না? এক বাদশা তার এলাকার মধ্যে একটা আলসাখানা খুলছে। আলসাখানা বুঝুন তো? বাদশা মনে করছে বহুত বেকার লোক আছে, একটা আলসাখানা খুললে দেয় বেহে অ্যাডমিট হয়ে যাক। অনেক স্কুলের মাস্টার হেডমাস্টার প্রিন্সিপাল বেহে আলসাখানাতে এডমিশন লিয়েছে, কিন্তু ফ্রি খানা পাওয়া যায়, তাহা পাওয়া যায়, বুঝছেন না? সব মানুষ বাদ দিছে, কর্মচারী কর্ম করে না, হ্যাঁ রাস্তা বানালে কন্ট্যাক্ট করে না, সব আলসাখানা থামাই পড়ছে, বড় আলসাখানাটা করছে। সব আলসাখানার মধ্যে যখন এডমিট হয়েছে সর্বনাশ। ওহন তো রাষ্ট্রর সব বন্ধ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, চাকরি নকরি ব্যবসা বাণিজ্য সব যখন বন্ধ হয়ে গেছে, তখন বাদশা উজির নাজিরের সাথে কথা কইতেছে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি সর্বনাশ? কইছে আলসাখানা খুললে তো লজ হয়েছে, সব বন্ধ হয়ে গেছে। বলে আমি আলসাখানা খুলছুন কেতে লাগি, ভাঙ্গা দেন। ভাঙ্গা দিলে তো প্রতিবাদ করব, বলে প্রতিবাদ করব, আলসাখানা বানাইছেন কে? তখন কি করবো? আগুন লাগাই দিন। আগুন লাগাই দেন, বাসা দিয়েছে আগুন লাগায়া, বুঝছেন না? যখন আগুন লাগাই দিছে ডুপ্লিকেট বাসা এই যেটি আলসা আছেন ব্যক্তি ধরে গেছে গা, ব্ল্যাঙ্কেট লয়ে ধরে ব্যক্তি গেছে গা। 3টা আলসা আছে, বুঝছেননি? কয়টা আলসা আছে? কথা কন না, কয়টা আলসা? 3টা আলসা আছে, বুঝছেননি? 3টা আলসা যা আছে ও ব্ল্যাঙ্কেটের নিচে আছে, উড়ে না। আগুন লাগতে লাগতে তার শরীরে আগুন লাগছে, তখন একটা আলসা কো আজকে সূর্যের তাপ বেশি রে। আসলে কি সূর্যের তাপ বেশি? একটা কো সূর্যের তাপ বেশি রে, আর একটা কো চোখ মেলা একে দেখে রে।
মানে চোখ মেলায় যে দেখবো শৈল ব্ল্যাঙ্কের যে আগুন লেগে গেছে ওটা দেখবার মতো নয়। আর একটা পিঠ পুরা গেল রে, পড়তে পড়তে পিঠ পুরা গেল কিন্তু উড়ে না। তো দোস্ত বুজুর্গ আমরা আলসা কাতার নাম লাগাইছি নি, এই জন্য দোস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, তোমরা হাফিজ আলিম পরহেজগার মুত্তাকিব তাকওয়াওয়ালা বানার জন্য এক নম্বর শর্ত হলো তোমরা হালাল রুজির দ্বারা দেবক্ষণ করো, হালাল রুজি খাও। কথা ঠিক না বেটি? হালাল রুজি খেতে হবে। হালাল রুজি যদি আপনি না খান আপনার তাহাজ্জুদ গ্রহণযোগ্য হবে না। হালাল রুজি রুটি যদি আপনার না খান আপনি কোনোদিন ওলি হবেন না, আপনার সন্তান কোনোদিন আলিম হাফিজ বনতে পারবে না। এই জন্য সর্বপ্রথম কাজ হলো আপনি হালাল রোজগার কামাই করা। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হালাল রুটি রুজি খাও। আর কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ দেওয়া রুজি খালা, আল্লাহ দেওয়া রুটি রুজি ভক্ষণ করার পরে আল্লাহ বলতেছেন এরপরে ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকর আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর শুকর আদায় করে আল্লাহর ইবাদত করো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহর শুকর আদায় করো এবং আল্লাহর ইবাদত করো। কি করো? আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার ইবাদত যদি করো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহ তোমাদেরকে খুশি হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য দোস্ত বুজুর্গ আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। এক নম্বর ইবাদত হলো নিজের সন্তানকে মানুষ বানানোর জন্য আর নিজের জান্নাতি হওয়ার জন্য হালাল রোজগার কামাই করা। করবেন তো ইনশাআল্লাহ। হালাল রুজি তালাশ করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন, বিশ্বনবী বলেন আপনার প্রতিটা কদমে কদমে একটা করে সদগার সব দেওয়া হবে, একটা করে গুনাহ মাফ করা হবে, একটা করে নেকি দেওয়া হবে। আপনি যদি হালাল রুজি কামাই করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন, বাড়ি না ফেরা পর্যন্ত যদি আপনি মৃত্যুবরণ করেন, বিশ্বনবী বলেন আপনি শহীদের দরজা দিয়ে শহীদের দরজা লাভ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ভাই বর্তমান মহিলাদের জন্য অধিকাংশ মানুষ জাহান্নামে যেতে হবে। মহিলারা সুবিধা পেয়েছে, মহিলারা বন্ধন গুট খুলছে কিনা, এক হলো এলআইসি লাইফ ইন্স্যুরেন্স, আত্মসহায়ক গুট, এখন লাস্টে গিয়ে হারিয়া মহিলা সমিতি, আর লাস্টে গিয়ে আপনার আরেকটা গুট খুলছে, এটা হলো বন্ধন গুট। এদিকে আছে কি আছে না? নাই নাকি এদিকে? বাহি নাই আর কি, না মানে বাহি নাই। কথা ঠিক না বেঠিক? তো এই আত্মসহায়ক গুট, মহিলার যে বন্ধন গুট, এই সমস্ত হারাম, বুঝছেন নি? এই সমস্ত করার পরে দেখা যায় যে ওই বাড়ির থেকে আল্লাহর ওলি আর হাফিজে কোরআন আলিম মর্দে মুজাহিদ হওয়া শেষ। এই ফ্যাক্টরি থেকে এরা বঞ্চিত। এই জন্য দোস্ত বুজুর্গ বলে মহিলারা যখন বন্ধন গুট করা শুরু করে দিল, এখন হয়ে গেল সদস্য, বুঝছেন না? বেটাও কয় আমার বউ হয়ে গেছে বন্ধন গুটের সদস্য, আমার নাই কোনো সমস্যা, আমার নাই কি সদস্য, বুঝছেন না? মহিলা হয়ে গেছে সদস্য, বুঝছেন না? খুলছে গুট, এখন বেডির হয়েছে মানে বাড়ে গেছে তার সুট। বন্ধন গুটের ভাই যখন বন্ধন গুটের সাথে তার আসা যাওয়া হবে, দেখবেন মহিলারা তাদের চুট বেড়ে যায়, আর লিপস্টিক দিয়ে তাদের মহিলারা করে ঠুট লাল করে ঠুট। কথা ঠিক না বেঠিক? আর মহিলারা যখন হয়ে যাবে সদস্য, পুরুষরা বলবে আমার নাই কোনো সমস্যা। মহিলারা এখন হয়ে গেল বন্ধন গুট, খুলছে গুট, এখন বাইরের সাথে তাদের চুট, আর এখন লাল করে তাদের ঠুট। মহিলারা এখন কান্দে লাগায় ব্যাগ, আর মহিলারা বলে ওই ছেলেরা আমাকে ঠিকছে দেখ, কারণ আমার দেখার পাত্র। মহিলারা যতক্ষণ পর্যন্ত ব্যাগ কান্দে না নবে তার হিট বাড়ে না। কথা ঠিক না বেটি? হিট বাড়ে?
পয়সা থাকলে না থাক ব্যাগের মধ্যে, কিন্তু চুট কি, কথা ঠিক না বে ঠিক? এই জন্য দোস্ত বুজুর্গ, মহিলারা যারা নাকি বন্ধন গোটের মধ্যে অংশগ্রহণ করে, দেখবেন এমন সাজুগুজু করা যায়, সাজুগুজু তার কোনোদিন স্বামীও দেখে নাই, কথা ঠিক না বে ঠিক? ওই মহিলা বন্ধন গোটের মাধ্যমে কে, ওই যে নাকি গোট খুলছে সুপারভাইজার পুরুষ, ওই পুরুষে তাদেরকে নিয়ে খেলামেলা করে, তাদেরকে নিয়ে অফিসও যায়। এবার ওই স্বামীকে যদি জিজ্ঞাসা করেন আপনার বউ কোথায়, বলে তারা তো বন্ধন গোটের সদস্য, এরা তো অফিসে গেছে, আদালতে গেছে, আমাদের নাই কোনো সমস্যা, বাড়িতে বই থাকলেও সমস্যা নাই। তার বেডি নিয়ে গেছে আরেকজন, আর আরেকজনের বেডি নিয়েছে আরেকজন, মানে ওই মহিলা বন্ধন গুট, সবের একসাথে গুট, কথা ঠিক না বে ঠিক? এই জন্য দোস্ত বুজুর্গ, এগুলি করতে দেওয়া যাবে না, জায়েজ না। এদের পেট থেকে কোনোদিন আল্লাহর ওলি দরবেশ পয়দা হবে না। এই জন্য সকলে নিয়ত করি আমাদের মহিলাদেরকে পর্দায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে মহিলা হলো পর্দার বস্তু। পুরুষ বাহিরে কাজে কর্মে তারা রোজগার করবে, আর মহিলার ভিতরে থাকবে। তার মিসাল দিছে, পুরুষ হলো টায়ার, মহিলা হলো টিউব। ভাই টিউব ভিতরে থাকে না বাইরে থাকে? কথা কন না দেখি। টিউব হলো ভিতরে থাকে, টায়ার হলো ভিতরে থাকে, বাইরে থাকে। মহিলারা যদি বলে আজকের থেকে আমি আর ভিতরে থাকতে চাই না, টায়ারটা আজকের থেকে বাইরে যাইতে পাংচার হবে কি হবে না? আজকে যে মহিলারা ইজ্জত আর সম্মান, আর পুরুষদের যে ইজ্জত আর সম্মান নষ্ট হইতেছে, একমাত্র হলো মহিলারা ঘর থেকে বের হওয়ার কারণে, কথা ঠিক না বেটি? দোস্ত বুজুর্গ, মহিলাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কারণ মহিলা পর্দার বস্তু। একটা স্বর্ণ রূপা যদি কোনো মানুষের বাড়িতে রাখে, সেটা গডডেসের ভিতরে আর একটা কেবিন থাকে, কেবিনের ভিতরে রাখে, আবার তার ভিতরে একটা টেমার ভিতরে রাখে, রাখার পরে সবগুলি টেমার ব্লক করে দেয় যাতে করে কোনো মানুষে না জানে। দুস্থ বুজুর্গ, একটা মহিলা তার সে থেকে অধিক দামি, কথা ঠিক না বেটি? যে মহিলার পিঠ কোনো বেগানা নারী দেখে, বেগানা পুরুষে দেখে ফেললো, বিশ্বনবী বলে তার গর্বের থেকে কোনোদিন আল্লাহর ওলি পয়দা হবে না, কোনো দরবেশ পয়দা হবে না, আলিমে দিন, মুফাক্কির ইসলাম, মুজাহিদ ইসলাম, কোনো হাফিজে কোরআন তার পেট থেকে জন্ম হবে না। কারণ হলো তার মা ভালো না। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, গাভী যদি ভালো হয় দুধ ভালো হবে, দুধ যদি ভালো হয় তবে ঘি ভালো হবে, কথা ঠিক না বেঠিক? এই জন্য বিশ্বনবী বলেন, যদি কোনো মার গর্ভ, কোনো মার পেট যদি কোনো বেগানা পুরুষ দেখে ফেলে, ওই তার গর্ভের মধ্যে থেকে কোনোদিন জনাব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পয়দা হবে না। এই জন্য সর্বপ্রথম নিয়ত করা, হালাল রুটি রুজির দ্বারাতে আমি ভক্ষণ করব, জীবন যাপন করব, আমার বিবিকে পর্দায় রাখবো, আমার ছেলে মেয়েকে হাফেজে কোরআন বানানোর জন্য সর্বপ্রথম অবদান হলো আপনি হালাল রুটি রুজির দ্বারাতে তাদেরকেও খাওয়াবেন, নিজেও খাবেন। এই সমস্ত দ্বারাতে আপনার ছেলে হাফিজে কোরআন আলিমে দিন বনবে। আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআন যখন ওই বান্দা হয়ে যাবে, আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফিজে কোরআনের বদৌলতে 14 জন ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতের পারমিশন দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, সকলে নিয়ত করে নেই যে আমরা ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে হাফিজে কোরআন বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এখন কথা হলো ভাই, হাদিসের মধ্যে আছে যে কোনো মা এবং বাবা যদি জাহান্নামের আগুনও জ্বলে, ওই মা বাবার নামে সন্তানের যখন কিছু দান খয়রাত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দান খয়রাতের সাথে সাথে তার মা এবং বাবাকে কবরের মধ্যে নাজাত দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে আস্তে কইলেন সুবহানাল্লাহ, কিন্তু বাড়িতে ব্ল্যাঙ্কেটের নিচে কইলে বেশি সব পাওয়া যায়। সুবহানাল্লাহ কর না? হ্যাঁ। তো এই জন্য দোস্ত বুজুর্গ, হাদিসের মধ্যে আছে কোন মা এবং বাবা যদি কোনো পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলে, আর ওই সন্তানে যদি তাদের হকে কিছু দান খয়রাত করে, সাথে সাথে আমার আল্লাহ তার মা এবং বাবাকে মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, আপনার ব্যাংক ব্যালেন্স সমস্ত মা বাবা দেওয়া আমানত, কথা ঠিক না বেঠি? বহুতের মা বাবা চলে গেছে। ভাই এখানে কারা কারা আছে যে মা নাই? হাত উড়াই দেন, একটা হাত উড়াই দেখান তো ভাই। 3 জন, 8-10 জন। আর যাদের বাবা নাই, বাম হাতটা উঠায় দেখান তো ভাই। হ্যাঁ, যাদের মা বাবা দুজন নাই, এমন আসেনি সদস্য? ভাই আল্লাহ রাব্বুল আলামিন সকলের মা বাবাকে মাগফিরাত করুক। জোরে বলে আমিন। তো দোস্ত বুজুর্গ, আপনার বাবা যদি মুম্বাইয়ে থাকে,
আর হঠাৎ করে আপনার বাবার পকেটে যদি পকেট কার্ডের সারা পয়সা নিয়ে যায়, না থাকে, শুধুমাত্র মোবাইলটা থাকে, মোবাইলটার মধ্যে যে ব্যালেন্স না থাকে, আপনার বাবা যদি অন্য একটা মোবাইল থেকে আপনি ছেলে আপনার কাছে বলে, বাবারে আমি বিপদে পড়ে গেছি, তুই টাকা 3000 এই মোবাইলে অ্যাকাউন্টও পাঠিয়ে দে, আমার অ্যাকাউন্টও টাকা নাই, যাওয়ার মতো ভাড়া নাই,